মাকে বললাম মা তুমি আজকে ভিডিওটা শুরু করো। আমি এত ওয়েলকাম গাইস, আমি মেয়েকে কলমি শাক বেঁচে দিচ্ছি। এই ভাইটা রোজ আমার কাছে আসবে গল্প। কোথায় থাকিস? কোথায়? রাতের খাবারটা জমে গেল পুরো, অনেক টেস্টি হয়েছে, বেশ দারুণ হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন 12:30 বাজে আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। একদম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সেটা তোমাদের দেখানো হয়নি। তো রান্নার সময় ভিডিও শুরু করেছিলাম, আমি ব্যস্ত ছিলাম। মাকে বললাম মা তুমি আজকে ভিডিওটা শুরু করো। তো শাক কাটতে কাটতে মা এন্ট্রি দিয়েছিল, তবে সেটা কি এন্ট্রি দিয়েছিল সেটা চলো তোমরা একবার শুনো, তারপর তোমাদের সাথে আমাদের গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এত ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তন্নি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তোমরা কে কি রকম আছো জানো? তুমি কি করছো বলে দাও। আমি মেয়েকে কলমি শাক বেঁচে দিচ্ছি। কাজ করার পরে না আমার খুব খিদে পেয়ে যায়। এই যে এখন একটা কেক খাচ্ছি, সকাল থেকে চা বিস্কুট খেয়েছি আর কিছুই খাইনি। তো খুবই খিদে পেয়েছে, ভাবছি এখন তো ভাত খাবো না এত তাড়াতাড়ি, তো ভাবছি যে একটা কেকই খাই। তো দোকান থেকে এই যে একটা কেক নিয়ে এসে চলো এটা খেয়ে নিই। চকলেট ধরনের যে কোনো কেক খেতেই আমার ভালো লাগে, চকলেট জিনিসটাই আমার ফেভারিট। আর আজকে বাবা খায়নি, ভাত খেয়ে যায়নি, রান্নায়ও দেরি হয়েছে ওই জন্য। আর হচ্ছে কি আজকে একটু তাড়াতাড়ি দোকানে গেছে, ওই জন্য বাবা বললো যে আমি খেয়ে যাবো না, আমার জন্য ভাত নিয়ে যাস। রান্না বান্না তো আমার হয়ে গেছে, কিন্তু এই বাসন ধোয়া আর হয়নি। মায়ের জন্য আমি বাসন ধুতে পারছি না, এখানে এসে কাচতে বসবে আর আমার বাসন ধুতে ধুতে লেট হয়ে যায়। রোজ দিন আমি বলি যে আগে তাড়াতাড়ি কেচে নেবে, তা না, শুনবেই না। এই দেখো এই বাসনগুলো পড়ে রয়েছে, রান্না বান্না কমপ্লিট, তো এই মায়ের জন্য আমি আটকে গেলাম। এখন এতগুলো কাচবে, তারপরে এই যে বাসন ধোবো। আজকে কী কী রান্না বান্না হয়েছে সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, চলো একটু দেখে নাও কী কী রান্না বান্না হয়েছে। আজকে নিরামিষ সিম্পল রান্না হয়েছে, বেশি কিছু হয়নি। তো চলো ভাইকে ফোন করব। তো চলো দেখো কি হয়েছে। এই উচ্ছে ভাজা হয়েছে, এখানে হয়েছে ঝিঙে আলু ভাজা, এখানে হয়েছে কলমি শাক ভাজা আর ডাল। ডালটা আমাদের মাছ, এটা হবেই, ডালটা আমাদের প্রতিদিন হবেই, আর কিছু হোক বা না হোক ডালটা হবেই। তো এদিকে দেখো সব কিছু গুছিয়ে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, স্যালাডও কেটে নিয়েছি দোকানের জন্য, শুধু মায়ের জন্য বাসনটা ধুতে পারি। একটা দেখো একদম মেঘলা মেঘলা কেমন একটা ওয়েদার করে রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। 3টে বাজে, এখন মনে হচ্ছে যে শীতকালও হয়ে গেছে একদম, পুরো যেরকম শীত লাগে ওরকমই শীত লাগছে। আর দেখো আকাশটা পুরো মেঘ করে রয়েছে, না রোদ না কিছু। আগের বছর মা এই যে আমের আচার করেছিল, এটা তেল আম করেছিল, তো দেখো কেউ খায়নি বলে না আচারটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এই যে কেউ খাওয়া হয় না, সবাই এক জায়গায় থাকলে মুড়ি টুড়ি মেখে খাওয়া হয়, এই যে যার কাজে ব্যস্ত থাকে আর কে কখন খাবে বলো। এই যে মা এখন ফেলে দেওয়ার জন্য বার করেছে কৌটোটা, মা বলছে কৌটোটা নষ্ট করে লাভ নেই, ধুয়ে রেখে দিই কৌটোটা, তোরা খাসনি, এর পরের বছর থেকে আমি আর বানিয়ে দেবো না। মাকে বলেছি যে মা আমের আচার বানিয়ে দেবে, বলে আর বানাবো না, আরও এক কৌটো আছে তো সেটা তোমাদের পরে দেখাবো। খায় না, শুধু শুধু বানিয়ে নষ্ট করে। আমার ভালো লাগে একটু আমের আচার টাচার ভালো লাগে, কিন্তু সময় থাকে না, বাড়ি থাকি না, আর খাওয়াও হয় না। আর এই যে 3টে বাজে, মা পুজো দিচ্ছে, চলো আমি ভাত খেয়ে নিই, খিদে পেয়েছে, খেয়ে দিয়ে দেবো। তো এই যে 3:15 বাজে, আর এখন এই যে ভাইকে ভাত দিয়ে দিয়েছি। ভাই দোকানে গেছিলো, দোকান থেকে এইমাত্র আসলো, তো ভাইকেও ভাত দিয়ে দিয়েছি। আর এখানে আমিও ভাত খেতে বসে গেছি, চলো খেতে বসেছি একদম রেডি হয়ে, দোকানের জন্য রেডি হয়ে খেতে বসে গেছি। খেয়ে দিয়ে রেডি হতে না অনেক কষ্ট হয়ে যায়, ওই জন্য আজকে ভাবলাম যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে খেতে বসি। চলো আগে খেয়ে নিই, তারপরে বেরোবো। তো খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন দোকানে যাবো। আর আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, নিরামিষ রান্না, বেশ ভালোই রান্নাবান্না হয়েছে, তো বেশ ভালোই লাগছিলো। ডাল দিয়ে আর ওই ভাজাটা দিয়ে খাচ্ছিলাম, অনেকগুলো ভাত খাওয়া যায় ওই দিয়ে। তো চলো যাই হোক, এবার দোকানে যাই। মা আসলাম।
কেন? হ্যাঁ, দরজা বন্ধ করে দিয়েছো কেন? তো এই যে আমি কিন্তু দোকানে চলে এসেছি। দোকান খুলে দিয়েছো? হ্যাঁ, তো দোকান তো খুলে দিয়েছে, ওই কাকাটা আছে। চলো এবার আমি যাই। আর এখানে সব কিছু বানিয়ে বানিয়ে রেখেছে। এটা হচ্ছে চিংড়ির কাটলেট, ভেজিটেবিল, সব কিছু রেডি। ফ্রাই, চিকেন পকোড়া মেখে রেখেছে। হ্যাঁ, তুই কালকে আসিসনি কেন? প্রতিদিন আসবি, তুই জুতো পরে আসিসনি কেন আজকে? ওইদিকে একটু যা, তোকে দেখাই। দেখো, এই ভাইটা রোজ আমার কাছে আসবে, গল্প করবে আর বলবে দিদি একটা পকোড়া দেবে। ওকে আমি দেই, তোকে দেই না বল? আর দেখো খালি পায়ে এসছে, তুই জুতো পরে আসতে বলেছিস না তোকে? আর সত্যি এরা ভালোবাসার কাঙাল, এদেরকে সবসময় ভালোবাসবে। ওকে আমি চিনি না, জানি না, তাও ও আমার সাথে কতটা মিশে গেছে। দিদি বলে এমনভাবে ডাকে না, মনটা কেড়ে নেয়। আমি ওকে অনেকটাই ভালোবাসি, যখনই আসে পকোড়া দিই। তো ছোট বাচ্চা তো আরও বেশি মায়া লাগে। ওর বাবা নেই, মা কাজ করে, খালি পায়ে ঘুরে বেড়ায়, দেখলে না কষ্ট লাগে। কিছু কিন্তু করার নেই, পরিস্থিতির উপরে সব কিছু নির্ভর করছে। কালকে থেকে জুতো পরে আসবি, ঠিক আছে? জুতো নেই? কাল সেদিনকে তো একটা জুতো পরে আসলি রে তুই। হারিয়ে গেছে? আরে, তোমরাও এরকম বাচ্চা দেখলে কেউ কখনো অবহেলা করবে না, ভালোবাসবে। ওরা খুব ভালো, ওদেরকে ভালোবাসা দেবে, দেখবে মিশে যায়। ছোট কোথায় থাকিস? কোথায়? আর তোর মা কি করে? আর বাবা? বাবা নেই? পকোড়া কে দিয়েছি? পড়াশোনা করিস না কেন? স্কুলে ভর্তি হইস নি? পড়াশোনা করবি না কেন? পড়াশোনা করবি। খেয়ে নে। দোকানে তো এসেছিলাম অনেকক্ষণ হয়, আর ভাইয়ের দোকানও বন্ধ, আজকে চা খেতে পাইনি। তো চলো এবার একটু বাবার দোকানে পকোড়া টকোড়া খাবো, তারপরে বাড়ি যাব। দোকান বন্ধ করছে আস্তে আস্তে, 11টা বাজে। বাবা এইমাত্র আসলো। হ্যাঁ হ্যাঁ, তো এই যে দুটো পকোড়া নিয়ে নিয়েছি, আর আজকে একাই খেতে হবে, ভাই তো বাড়িতে, দোকানে আসেনি। চলো খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে। ওরে হাইটা বন্ধ কর, কাছ থেকে আসলি খাই যাবি না? কখন? চ, তোর সাথে আমি চলে যাই। স্টেশনে দেখো কেউ নেই, পুরো ফাঁকা। 11টা 10-20 নাগাদ কেউ নেই। শীতের সময় না এরকমই হয়, 11টার পরে আর কেউ থাকে না। আমার বাবা এখন দোকান বন্ধ করবে আস্তে আস্তে, পুরো ফাঁকা স্টেশন। চপ খা, আমি খেয়েছি, দুটো পকোড়া খেয়েছি। স্টেশনে যে একটু বসবো তারও কোনো উপায় নেই, এত মশা, বাপরে বাপ, বসাও যায় না, প্রচণ্ড মশা। বসলে পরে যেন মশায় ছেকে ধরে একদম। আরও কালো প্যান্ট পরে রয়েছে, ওকে যেন বেশি মশা ছেকে ধরেছে। মানুষজন থাকলে ভাগ করে খেত মশাগুলো, তো আমরা দুজন না, তাই আর ভাগ করতে পারছে না, দুজনকেই খাচ্ছে। যে আমাদের দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু এবারে আমরা বাড়ি যাচ্ছি। চলো বাবা। দোকানটায় আসলে না শুধু তেলে ভাজার গন্ধ পাই, যখনই আসি তখনই শুধু গন্ধ পাই। সে তেলে ভাজা ভাজুক আর নাই ভাজুক। আর কি ঠান্ডা লাগছে, কিছু গায়ে দেওয়ার মতো নিয়ে আসিনি, ওড়নাটাই গায়ে দিয়ে নিয়েছি, খুব ঠান্ডা পড়ছে বাইরে। কালকে থেকে চাদর বা সোয়েটার নিয়ে আসি। দেখো 1:30 বাজে, আর বাবা মাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি।
আর আমি আজকে ভাত খাবো না, কেন খাবো না চলো দেখো। তো দেখো আমি কি খাবো, এই যে আমি তো খুবই খুশি হয়ে গেছি এটা দেখে। এটা কি বলো তো, চাউমিন, এগ চিকেন চাউমিন। এটা এখন খাবো। আমার ভাই দেখো দুটো সসও রেখে দিয়েছে আমার জন্য, আমার ভাই খেয়েছে আর খেয়ে আমার জন্য রেখে দিয়েছে। তো এই যে চাউমিন, আর দেখো দুটো সস রেখে দিয়েছে। আর এই চাউমিনটা কে করেছে বলো তো, আমার ভাই। আজকে ভাই বাড়িতে ছিল তো দোকানে যায়নি, ওই জন্য ও বাড়ি বসে এইসব করেছে। দোকান থেকে চিকেন নিয়ে এসছে, এনে নিজে করেছে, মা করে দেয়নি। আজকে শুক্রবার, আমাদের ঘরে নিরামিষ, তো ভাই খেয়েছে। আর এতটা কিন্তু আমি খেতে পারবো না, অনেকটাই রয়েছে। ও বলেছে দিদি যতটা খাবে খাবে, বাদ বাকিটাও সকালে খেয়ে নেবে। তো এগ আর চিকেন চাউমিন নিজে হাতে করেছে। আমি একটুখানি এসে খেয়ে নিয়েছি, টেস্ট করেছি কেমন হয়েছে। দেখলাম বেশ অনেক টেস্টি হয়েছে, বেশ দারুণ হয়েছে চাউমিনটা। আর গরম গরম যদি হতো না, বেশ আরও দারুণ হতো খেতে। তো যাই হোক, চলো, পুরো দোকানের মতোই দেখতেও হয়েছে আর খেতেও কিন্তু টেস্টি হয়েছে। তো ও এত ভালো করবে আমি বুঝতে পারিনি। আমি মাকে বলছিলাম কে করেছে, মা বলেছিল তোর ভাই করেছে। তো যাই হোক, ও খেয়ে ঘুমিয়ে গেছে, আজকে দোকানে যাইনি। চলো আমি খাই, দেখি। একবার খেয়ে নিয়েছি, একটুখানি খেয়েছি, টেস্ট করেছি এসে। সুন্দর হয়েছে। আমি এতটা টেস্টি আমিও করতে পারি না। তো যাই হোক, চলো, চাউমিন কিংবা সস দেবো না, এটা তো হয় না। কোনো কথা হবে না, গাইস, রাতের খাবারটা জমে গেল। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর বিছানা ওই যে রেডি, পুরো মা মশারি টশারি টানিয়ে পুরো গুছিয়ে রেখেছে যেন এসে শুয়ে পড়তে পারি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।